বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার ওই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা, ঠিক না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী আরো বলেন ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা রাজি থাকলে তোমার জান্নাত, মা বাবার রাজি না থাকলে তুমি জাহান্নাম। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমি শুরুতে ওয়াজ শুরু করছি কেন, শীতের দিন সবাই নিয়ে যেন মোনাজাতটা করতাম পারি, মাহফিলটা যেন একটা সেকেন্ডে যেন না ভাঙে। এই জন্য আমি শুরুতে কোরআন হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলাম। শেষ পর্যন্ত প্রত্যেকটা সন্তানের চোখের পানি ছলছল করতেছে, মনে হয় যেন তারা মার কষ্ট দিয়ে ফেলাইছে। ও যুবকরে কষ্ট দিছো, অসুবিধা নাই, তুমি যদি আজকে বুঝা থাকো, মার কবরের পারে দেয়া বলবো আল্লাহ রব্বির হামহুমা রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা আমার যেমনে লালন পালন করে মায়া করছে ছোটবেলায়, আল্লাহ আমার আব্বা আম্মারে কবর দিতে তুমি এমন করে মায়া করো, মায়া করো, মায়া করো। আল্লাহ থাকতে কদর দিছি না, এখন মা গেছে শান্তি লাগে না। 103 জ্বর উঠছে, ডাক্তারে ওষুধ দেয় শান্তি লাগে না, ডাক্তার ইনজেকশন দেয় ভালো লাগে না, ঘরের মানুষ পানি ঢালে ভালো লাগে না। একমাত্র মা যখন কপালে হাতটা বুলাইছে, সেকেন্ডের ভিতরে সব জ্বালা দূর হয়ে গেছে। ওই মা আমার ছোটবেলায় যেমনে মায়া কইরা লালন পালন করছে, আমার মার কবরটার ভিতরে তুমি এমন করে মায়া করো। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা বন্ধু না, বান্ধব নাই, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মোস্তফায়, আরে সেই জায়গার বন্ধু নবী মোস্তফায়। আব্বায়া না আব্বায়া আম্মা যারো শুই সে মাবুদ কবরে, কোন আল্লাহ আওয়াজটা নরম করে কোন আল্লাহ, আল্লাহ আব্বায়া আম্মা যারো শুই সে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, এত মায়া করতেন যিনি আমরারে দুধ খোলা খাওয়াইয়া, সেই মা কবরে পইড়াই আছে আমরারে এতিম বানাইয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আল্লাহ, ওই মা বাপ এমনি মাফ করে দেন। যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়, বাপ তার জিম্মি বানায় কইও না আমার টাকা দাও মোটরসাইকেল কিনবো। তোমার কাছে 2 লাখ টাকা খোঁজা ব্যাপার না, কিন্তু 2 লাখ টাকা ব্যবস্থা করা বড় কঠিন রে বাবা, কথা কোন ঠিক কিনা? মা বাপ
বাপরে কষ্ট দিয়েন না, জিম্মি কইলেন না। আপনি অনেক বড় হওয়ার সুযোগ আছে, আপনি লেখাপড়া করলে মা বাপ খুশি। মা বাপ বলার আগে আপনি আপনার লাইফটারে সুন্দর করে মা বাপের দোয়া নিয়া, মা বাপের দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? তাই তো এক মা তার সন্তানকে ডাক দিয়া বলে, বাবা জানালাটা লাগাও। জানালাটা লাগাইতে গেল, মা বলে না কোনটা লাগাইবো, উপরেরটা লাগাইবো নাকি নিচেরটা লাগাইবো। সারাটা রাত সন্তানটা মায়ের হুকুমের জন্য একবার উপরেরটা লাগায় আর একবার নিচেরটা লাগায়। মা ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের পরে উঠতে দেখলেন সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইছে। মা ডাক দিয়া বলে, ও পুত, আমি তোমারে বলছি জানালা লাগাইতা, তুমি কি করে এখনো জানালার পাশে দাঁড়ায় রইছো? এবার সন্তানটা ডাক দিয়ে বলে, আম্মা উপরেরটা লাগাইতাম না নিচেরটা লাগাইতাম, আপনি তো আমারে বলেন নাই দুইটা লাগাইয়া দিলে যদি আপনার কষ্ট হয়, এই জন্য আমি একবার উপরেরটা লাগাইয়া বদলায় বদলায় সারা রাত কাটাইছি। আর আপনি ঘুমাই রয়েছেন, আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আপনার ডাক দেয় নাই। মার চোখের পানি ছলছল করে। তাহাজ্জুদের নামাজের পানি দিয়ে উযু করলেন। উযু করে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িরা আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমার জাদুমণি আমার সুখের জন্য সারা রাত আমার একদম হারাম করে বলাইছে। আল্লাহ গো, আমি আমার জাদুমণির জন্য একটু দোয়া করি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। ইতিহাসের পাতায় দেখা যায় এই সন্তানটাই ছিল হযরতে বাইজিদ বুস্তামি। ওই মার খেদমত আমরা চাই কি চাই না? তারা চাহান দুই হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কবর আযাব কি সত্য না মিথ্যা?